কিন্তু অ্যাপারেন্টলি তো উপদেষ্টা পরিষদ মানে যেটা করার কথা আর কি, উপদেষ্টা পরিষদের বা তারা আসলে ক্যাবিনেট তাদেরকে দিয়েই দেশ চালানোর কথা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বণিক বার্তাকে দেয় এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে তারা বলছেন দ্রুত নির্বাচন দেন, আমরা মানে তার ভাষায় হচ্ছে আহ, আমাদের ছেড়ে দেন আমরা জায়গা, এইরকম বক্তব্য যে এই বেতনে কিভাবে চলবো, ছেলের বেতন দিতে পারছি না, এমন বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে উপদেষ্টার, এটা উপদেষ্টাদের রোজকার কান্নাকাটি। এবং একজন দুইজন না কয়েকজন উপদেষ্টারা এরকম বলছেন আজকে নির্বাচন দেন মানে তড়িঘড়ি যত দ্রুত সম্ভব। বাস্তবতাটা কি এরকম? যে সেটা হইতে পারে, না এরকম হইতে পারে, 4-5 জন এরকম হইতে পারে, বাট কারা সবাই না। কারা আসলে সবাই না, ছেলের বেতন দিতে যেমন পারছেন না, আপনি কি এটা বুঝতে পারেন যে উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আছেন যারা ছেলের বেতন দিতে পারেন না? না না, এটা তো ছেলের বেতন দিতে পারছি না, এটা তো পপুলিস্ট কথা, এটার তো কোনো মূল্য নাই। আমি বলতেছি যে অনেক উপদেষ্টা আছেন যারা মানে এত এত গ্যাঞ্জাম পছন্দ করেন না, যে হুম হুম এত সমালোচিত হচ্ছি হচ্ছে, বাবা ছেড়ে দিই। এরকম আছে 2-4-5 জন, যে নাই তা না, কিন্তু যেমন ধরেন আসিফ নজরুল, হি উইল নেভার রিট্রিট, হি উইল নেভার রিট্রিট। হ্যাঁ, এবং উনি চাইবেন যে আহ, মানে কন্টিনিউ করতে ইত্যাদি। হ্যাঁ, তারপরে ধরেন যে 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 দুই ছাত্র উপদেষ্টা আছে, দে উইল নেভার রিট্রিট, তারা চাইবেন কন্টিনিউ করতে। হ্যাঁ, এরকম হুম। ধরেন নূরজাহান বেগমের মতো কিছু ইনোসেন্ট আছে। হ্যাঁ, আছে, এবং এরা এরা এটা মনে করতে পারে দূর, এত কিছু ভাল লাগতেছে না, হ্যাঁ আমরা মানে মানুষের সমালোচনা আর ভাল লাগে না, এই সেই ইত্যাদি, চালাইতেও পারতেছি না। কারণ মিনিস্ট্রি চালানোর তো একটা স্কিল লাগবে, তাই না? আপনি তো, এবং কি জানেন, প্রত্যেকটা অ্যাডভাইজার হচ্ছে ওভার বার্ডেন, মোর দেন ওয়ান মিনিস্ট্রি দিয়ে রাখছে এক একজনকে। হ্যাঁ, এবং ওভার বার্ডেন। এবং যেই যেই ধরেন যে মিনিস্ট্রি দিয়ে সেক্রেটারি রাখছে সেই মিনিস্ট্রির কাজ কি তারা করছেন, মানে একটু আগে জিজ্ঞেস করছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কথা যে তাকে ওই উপদেষ্টা করছে সংক্রান্ত না তো। খুব খুব মানে তারা কি না আসলে না 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 না, হ্যাঁ। না না না, কিছুই কিছুই করছেন না, কিছুই করছে না। আমি বরং দেখি যে সবচেয়ে বিতর্কিত যে উপদেষ্টা, সবচেয়ে বিতর্কিত, মানে যে যে মানে হু ইজ নট অ্যাকসেপ্টেড বাই এনি কর্নার। হ্যাঁ, সেই ধরেন যে ফারুকই তো বরং দেখছি যে একটা বড় ধরনের মেগা প্রকল্প নিয়ে হাজির হয়েছেন। সেদিন আমি তার একটা ইয়ে দেখলাম যে উনি কি কি করতে চান, কি কি করতে চান। মানে উনি তো ইজ নট লাইকড বাই মানে মেজরিটি অফ দি পপুলেশন, তাই না? কিন্তু তার একটা ড্রাইভ আছে, ইনিশিয়েটিভ আছে। এমনও হইতে পারে যেহেতু একজনের কমপ্লেক্স আছে, ইনফেক্টিভ কমপ্লেক্স আছে, অথবা মানুষ চায় না আমি ওভার রিয়াক্ট করি, তাইলে সবাই পছন্দ করবে যে হ্যাঁ আমি কাজ করতেছি। হ্যাঁ, ওই যে মানে হুম। দুর্বলরা যেভাবে চিৎকার দেয় আর কি। তো এখন ওই সে হয়তো ওই কারণেই তৎপর হয়েছে, সে বলতেছে যে আমি এই করব সেই করব। অন্য উপদেষ্টাদের তো কোনো প্ল্যান আমরা জানি না, তাদের তো কোনো পরিকল্পনা আমরা দেখি না। যেমন ধরেন আমি একটা একটা বলি, যে এই উপদেষ্টা মন্ডলীতে 3 জন ইকোনমিস্ট আছেন যারা ইন্টারন্যাশনালি রেপুটেড, ইনক্লুডিং প্রফেসর ইউনুস, সালাউদ্দিন আহমেদ, তারপরে ওই যে কি নাম, শিক্ষা এই উনি, নামটা তো ভুলে যাচ্ছে। 3 জন, কিন্তু ডক্টর ওয়াহিদুদ্দিন। ওয়াহিদুদ্দিন মাহমুদ। হুম। এখন হ্যাঁ, এই 3 জন উপদেষ্টা ইন্টারন্যাশনাল রেপুটেড, এবং সালাউদ্দিন আহমেদ উনি বাংলাদেশের গভর্নর পর্যন্ত ছিলেন, কিন্তু তারা বাজার কন্ট্রোল করতে পারছেন না। কেন? কি কারণে? ওদের কি কোনো ড্রাইভ আছে, কোনো ইনিশিয়েটিভ আছে? এই যে বলা হচ্ছে সিন্ডিকেটের কারণে এগুলি হচ্ছে। হ্যাঁ, আহ, তারপরে সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাচ্ছে, সিন্ডিকেট উমুক তুমুক যেসব কারণে হচ্ছে। কই তাদের তো কোনো কোনো অ্যাকশন আমরা দেখতেছি না, কোনো কিছুই তো দেখতেছি না আমরা। বাজার তো একেবারেই মানে এটা কি বলবো, মানে হিউমারাসলি বলি, সেটা হচ্ছে একেবারেই মুক্ত বাজার। হ্যাঁ, মুক্ত বাজার হুম অর্থনীতি, হুম মানে যে যেভাবে পারতেছে করতেছে। এখন তাইলে এই 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 যে ইকোনমিস্টদেরকে যে আমি মানে অ্যাডভাইজার বানাইলাম, তা আপনি অর্থনীতিতে আপনি, হ্যাঁ কতগুলি জিনিস পজিটিভ আছে, যেমন রেমিটেন্স বাড়তেছে, তারপর ধরেন যে ওই যে লোন শোধ করছে ইত্যাদি, তারপরে ডলার রিজার্ভ ইত্যাদি, সেগুলো আছে, সেগুলো তো ম্যাক্রো লেভেলের। এগুলো এগুলো তো এগুলি আপনি যতই বলেন না কেন যে এগুলি আমার সাফল্য, পাবলিক কিন্তু ওগুলি বুঝবে না। পাবলিক দেখবে যে আমি বাজারে গিয়ে আলু হুম। কত কেজিতে কিনতেছি, পেঁয়াজ কত কেজি। পাবলিক তো ওগুলি বুঝে না। হ্যাঁ, এই যে কি বলে যে ডলার ফলার এই যে এইসব ইত্যাদি, এগুলি তো পাবলিক বুঝে না। হ্যাঁ, রিজার্ভ কত, অমুক তমুক, এগুলি তাদের বোঝার দরকার নেই। তারা দেখবে যে আমার এসেনশিয়াল কমোডিটি যেগুলো আছে সেগুলো আমি কি দাঁড়িয়ে কি, তো এগুলি তো করতে পারতেছেন না, এবং কোনো উদ্যোগ নাই। দেখেন আরেকটা, দেখেন এই যে ডেঙ্গু, হুম হুম ডেঙ্গু একটা অন্যরকম আকার ধারণ করছে। কালকে 11 জন মারা গেছে, ইয়েস্টারডে।
আমি এটা আজকে এডিটোরিয়াল লিখছি এটা নিয়ে। তো এই যে ডেঙ্গু এই আকার ধারণ করলো, ডেঙ্গুর একটা নতুন চরিত্র আমরা পাচ্ছি। হ্যাঁ, নতুন চরিত্র মানে তখন এখন বৃষ্টিপাত নাই, তারপরও মানে এডিস মশা হুম, জন্মাচ্ছে কেন? এই নভেম্বরে কোনো বৃষ্টিপাত নাই। তারপরে ধরেন যে আগে শোনা যেত যে রাতে ইয়ে করে না, এখন দেখি সব ইয়ে। আগে শোনা যেত শুধু পরিষ্কার পানিতে, এখন নোংরা পানিতেও হুম। হয়, তারপরে লোনা পানিতেও জন্মাচ্ছে। এই যে এডিস মশা তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেললো, এইটার সাথে adapt করতে কি কোনো পরিকল্পনা আছে? বা এডিস মশা যে আপনি নির্মূল করবেন, ডেঙ্গু তো ভয়াবহ করতে হবে। কালকে 11 জন, আজকে কতজন কালকে বোঝা যায়। হ্যাঁ, এবারে কি কোনো আমরা স্টেটমেন্ট পর্যন্ত একটা দেখলাম না যে ডেঙ্গু ব্যাপারে এটা আমরা সরকার এটা করতেছে বা ই করতেছে। হ্যাঁ, কোনো নেই। একটা টোটালি ডিসফাংশনাল গভর্নমেন্ট এটা এইটা মানে ইট শুড নট কন্টিনিউ। আমার কথা হচ্ছে ইট শুড নট জি, কন্টিনিউ। আপনি শুরুতেও এই যদি কথাটি কন্টিনিউ বলেই শুরু করতে হয় করছিলেন। তাহলে আপনি হুম, জি, যদি কন্টিনিউ করতে হয় তাহলে আপনি অ্যাডভাইজার চেঞ্জ করেন, আপনি অ্যাডভাইস চেঞ্জ করেন যারা রিয়েলি কাজ করতে পারে। হুম, হ্যাঁ, আর আপনি চেঞ্জ করে আনবেন সবাই তো স্বৈরাচারের দোষর, আপনি আনবেনটা কাকে? যারা স্কিল, যারা মানে প্রফেশনাল, তারা তো সবাই স্বৈরাচারের দোষর, সবাই তো হাসিনাকে সার্ভ করছে, তা আপনি আনবেন কাকে? এখন যাকে আনতে যাবেন সে নবিশ, এবার সে কিছুই জানে না। হ্যাঁ, হুম, ফলে এটা এটা একটা বড় ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে গেছি আমরা আর কি। হ্যাঁ, এবং এটা থেকে কিভাবে উদ্ধার হবে আমি ঠিক জানি না আর কি। জি।